সেজদা যার কপালে নাই, আল্লাহর বন্দিগি নাই, আমি পরিষ্কার বেটা ওই মানুষটা কোনো মানুষ না, এটা জানোয়ার ছাড়া আর কিচ্ছু না বেটা। সোজা কথা বেটা, যে কপালে সেজদা নাই ওটা জানোয়ার, জানোয়ার বেটা ওইটা বেটা। যে কপালে বন্দিগি নাই, তোমরা যেই ছেলেগুলো সেজদা দাও না, সেজদা দাও না, তুমি মানুষ না, খবর নিও, মানুষ না। বলে না আমি তো ফেসাব পায়খানা করি, কুত্তা বিলাইও ফেসাব পায়খানা করে না, বলে আমি ভাত তরকারি খাই, কুকুর বিড়ালও খানা খায়, আমি ঘুম যাই, জন্তু জানোয়ারও ঘুমায়। আপনার যৌন চাহিদা আছে, জন্তু জানোয়ারেরও যৌন চাহিদা আছে। বলে এখন বাচ্চা কাচ্চা হয় কেমনে? গরু ছাগলের বাচ্চা হয় না? কথা বলেন না কেন? তো পার্থক্য কি? পার্থক্য ইবাদত, পার্থক্য সেজদা। জানোয়ার সেজদা দেয় না, আমি দেই। জানোয়ার কোরআন পড়ে না, আমি পড়ি। জানোয়ার আল্লাহর ঘর তাওয়াফ করে না, আমি করি। জানোয়ার রসুলুল্লাহর রওজা পাক জিয়ারত করে না, আমি করি। জানোয়ার যাকাত দেয় না, আমি দেই। জানোয়ার রোজা রাখে না, আমি রাখি। জানোয়ার সাজদা নামাজ পড়ে না, আমি পড়ি। এই পার্থক্য যদি কিছু হয় তো এটা। কথা বলেন না কেন? ভাত তরকারি পার্থক্য। আপনি ওই গুনা বেলে জানোয়ার তাই রোডে গাড়ে, আমি তাই গড়ে, অতএব পার্থক্য পাওয়া গেছে না। ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর বিড়ালও গড়ে থাকে, আরো অত্যাধুনিক লেটেস্ট কুত্তার গড় আরো উন্নত। ইউরোপ আমেরিকার অসংখ্য নারীর শয্যা সঙ্গী কুকুর। স্বামীর পরিবর্তে, পুরুষের পরিবর্তে সে কুকুরের সাথে রাত কাটানোই, সময় কাটানোটাকেই অধিক উপভোগ করে। এটা সহজ। জানোয়ার জানোয়ারের সাথে খাপ খাবে ভালো, এটা তো স্বাভাবিক। তাইলে এই জন্য বললাম বন্ধু আমার, নিজেকে ইনসান বানাই, আল্লাহর কোরআনের মুখাপেক্ষী বানাই, নিজেকে ওলামায়ে কেরামের মুখাপেক্ষী বানাই। নিজেকে একাকী চলে চালাক ভাবতে নাই। আলেমের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। হাঁটতে চলতে উঠতে বসতে, আয় ইনকাম উপার্জন, ছেলের বিয়ে মেয়ের বিয়ে, ঘর পরিবার স্ত্রী সন্তান লালন পালন, বাজার ব্যবসা, কোনো কিছুতেই কোরআন থেকে জিজ্ঞাসা করার কোনো মানসিকতা নাই, ওলামায়ে কেরাম থেকে জানবার কোনো মানসিকতা নাই। এটা একজন মুসলমানের জন্য কোনোভাবেই কাম্য নয়, উচিত না। বিশ্বাস করে এটা উচিত না, এটা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে একলা ছাড়ে নাই, এটাই আমার আয়াত। এই এখন বলতেছি, আমি যে আয়াত পড়ছি এই আয়াতের তর্জমার জন্য এই কথাটা দরকার ছিল আমার বুঝানো আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে একলা ছাড়ে নাই। কি ছাড়ে নাই বলেন না? আরে আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা যখন আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাম এই প্রথম এই দুইজন মানুষকে যখন আসমান থেকে জমিনে পাঠাইছে, তখনও আল্লাহ তাআলা একলা ছাড়ে নাই। এই দুইজনকে বলছে ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যাও তোমরা দুনিয়ায়, আমার পক্ষ থেকে তোমাদের কাছে ওহী আসবে, হেদায়েত আসবে, আমার পক্ষ থেকে দিক নির্দেশনা আসবে। যুগে যুগে সর্বকালে সর্বযুগে আমি আল্লাহ তোমাদের কাছে হেদায়েত পাঠাবো, আমার দিক নির্দেশনা পাঠাবো। আল্লাহ তাআলা কোনো কালে প্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন এবং আজকের দিন থেকে আগামী কিয়ামত পর্যন্ত কোনো যুগে কোনো কালে আল্লাহ তাআলা মানুষকে একা ছেড়ে দেয় না, একা ছেড়ে দেয়। আল্লাহ বলেন আমি বানাইছি আমার বান্দাকে, আমি আমার বান্দার জীবন চলার সমস্ত কিছু সুন্দর নিখুঁত আমার মর্জি মতো চালাবার জন্য দুইটা ব্যবস্থা সর্বযুগে সর্বকালে রাখছি। কয়টা ব্যবস্থা? আমাদের জন্য, আমাদের আগের ওয়ালাদের জন্য, আগামীতে যারা আসবে পৃথিবীতে তাদের জন্য। কয়টা জিনিস?
একলা না আমরা, আমাদের জন্য দুইটি ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে সব সময় আছে, কুদরতি ব্যবস্থা। একটার নাম হলো রিজালুল্লাহ, আরেকটার নাম হলো কিতাবুল্লাহ। এই দুইটা জিনিস আপনি আগে এই নাম এডি কই তুইব আপনার আগে বলেন। এক নাম্বার হলো রিজালুল্লাহ, বলেন বলেন। দুই নাম্বার হলো কিতাবুল্লাহ। ও আমরা হুজুর না, এই কারণে আমরা পারি না এই সমস্ত কথা কইয়া বইয়া থাকলে হইতো না। এ আজীবন আপনি ফাটতেন না, আর কোনোদিন ফাটতেনও না, এমনি বুঝি আপনি মরে যাবেন। কথা বুঝছেন না আমার? এটা একটা ওয়াসওয়াসা আমাদের, যে আমি যখন হুজুর না কাজে বাদ, আমি আর কিছুই জানার, শিখার, বলার, উচ্চারণের দরকার নাই। না বাপ, এটা ঠিক না। তাহলে দুইটা মাধ্যম আল্লাহ তাআলা সর্বযুগে আমাদের জন্য রেখেছেন। একটা হলো রিজালুল্লাহ, আরেকটা হলো কিতাবুল্লাহ। তো বলতেছি দুইটা জিনিস, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। দুইটি জিনিস সর্বযুগে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। একটা হলো রিজালুল্লাহ, বলেন কি? আরেকটা হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সর্বকালে সর্বযুগে মানুষের হেদায়েত, মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, মনোনীত পুরুষ আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছে। এটাকে বলে রিজাল, মনোনীত পুরুষ, মনোনীত ব্যক্তি। সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উনি পর্যন্ত আল্লাহ তাআলার ওই মনোনীত ব্যক্তি যারা যুগে যুগে কালে কালে মানুষের হেদায়েত এবং কল্যাণের জন্য, দিক নির্দেশনার জন্য, আল্লাহর কাছে ফিরাবার জন্য পাঠিয়েছেন আল্লাহ যাদেরকে, তাদেরকে বলা হয় নবী এবং রসুল। এরাই রিজাল, এরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, মনোনীত পুরুষ। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ধারা, রসুলের ধারা শেষ করছেন, কিন্তু হেদায়েতের ধারা শেষ করেননি। কথা বুঝছেননি আপনি? নবুয়তের ধারা কি করছেন? শেষ করছেন, কিন্তু হেদায়েতের ধারা কি করেন নাই? শেষ। আল্লাহর ওয়াদা, কিয়ামত পর্যন্ত আমি মনোনীত ব্যক্তি পাঠাবো। আল্লাহ তাআলা নবী এবং রসুলের পরে মনে করেন আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী। নবীজি নিজে বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি আখিরি নবী, আমার পরে আর কোনো নবী নাই। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে মনে করো একটা বিল্ডিং, হাদিসে আছে যে কয়েকটা ভবন বানানো শুরু হয়েছে, ইট গাঁথা শুরু হয়েছে, আদম থেকে শুরু হইয়া একটা একটা করে ইট গাঁথতেছে। ঈসা নবী পর্যন্ত আইসা পুরা বিল্ডিংয়ের মধ্যে যতটা ইট দরকার সবগুলো ইট গাঁথনি শেষ, ইল্লা মাউদা লাবিনাতিন, কেবল একটি ইটের জায়গা, মনে করেন এই যে এটা সাইজ, একটা ইটের জায়গা শুধু বাকি, আর পুরা ইট গাঁথা গাঁথনি শেষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সুন্দর বিল্ডিংটা দেখবার জন্য দলে দলে লোক আসতেছে, সবাই দেখা চমৎকার, খুব সুন্দর হয়েছে, কিন্তু সবাই একটা কথা বলে বলে যায় যে এই একটা ইটের জায়গা, এটা কেন খালি, এই ইটটা লাগাচ্ছে না কেন? হাল্লা ওয়াদাআতিল লাবিনা, আহা যদি এই ইটটাও লাগাই দিত তাহলে তো বিল্ডিংটা পূর্ণই হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি মুহাম্মদ আসলাম, শেষ ইটটাও লেগে গেল। আনাল লাবিনা, আখিরি ইট আমি মুহাম্মদ, আমি সেই ইট যেটার অপেক্ষায় ছিল সবাই, যে এই ইটটা লাগাচ্ছে না কেন, এই ইটটা লাগাচ্ছে না কেন, এই ইটটা। নবীজি বলেন, আমি আসলাম, সেই ইটটা লাগানো হয়ে গেল, আমি হলাম আখিরি ইট, আমি শেষ নবী, আমার দ্বারা নবুয়তের বিল্ডিং, রিসালতের বিল্ডিং শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা নবীকে এবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে এবার জিজ্ঞেস করেন, হে আল্লাহর রসুল, আপনি তো আখিরি নবী, চলে যাবেন,
কিন্তু এরপরে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আসবে, মানুষ আসবে পৃথিবীতে। তো এবার তাদের হেদায়েত, তাদের দিক নির্দেশনা কিভাবে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সর্বযুগে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম বানাবেন, তৈরি করবেন, আর সেই উলামায়ে কেরাম হবে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবীদের ওয়ারিস। নবীদের পরে নবুয়তের এই মারকাজে জিম্মাদারি আদায় করবেন উলামায়ে কেরাম। তারা নবী হবে না, তারা রাসূল হবে না, কিন্তু তারা ওই মানুষকে হেদায়েতের, রাহনুমাইর, দিক নির্দেশনার দায়িত্বটা যথারীতি পালন করবেন, যথারীতি পালন। কোরআনুল কারীমের মধ্যে আছে, একটা কথা শুধু বুঝেন, কোরআনে আছে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। উলামায়ে কেরাম তো ভালো বুঝবে, আপনারা মোটামুটি বুঝবেন। একটা শব্দ আছে এখানে, আল্লাহু ইয়াসতাফি। ইয়াসতাফি, আমাদের নবীকে বলেন নবী মুস্তাফা, কয় কিনা বলেন তো? এই মুস্তাফা এই শব্দের অর্থ হলো নির্বাচিত, মানে আল্লাহর পক্ষ থেকে যিনি মনোনীত, আল্লাহর পক্ষ থেকে যিনি নির্বাচিত। এই শব্দটা আরবি শব্দ মুস্তাফা। এটার ব্যাকরণে আপনার শব্দ আরেকটা হলো ইয়াস্তাফি। তো আল্লাহ বলেন মানুষদের মধ্যে থেকে কারা কারা রসুল হবে, কারা কারা নবী হবে, এটা আমি আল্লাহ নির্বাচিত করি। তাহলে নবী নির্বাচন করে কে? রসুল নির্বাচন করে কে? আদমকে নির্বাচন করেছেন কে? নূহকে নির্বাচন করেছেন কে? আখিরি নবীকে নির্বাচন করেছেন কে? আল্লাহ বলেন হুবহু। এই শব্দটা হুবহু আল্লাহ কোরআনে আছে সূরা ফাতিরের মধ্যে, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন আমার শেষ নবী মুহাম্মদের পরে আমি আল্লাহ তাআলা পরবর্তীতেও আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে আমার এই কোরআন গ্রহণ করবে, আমার এই কোরআনের উত্তরাধিকার হবে। আওরাসনা, ওয়ারাসা, উত্তরাধিকার হবে যারা, তাদেরকেও আমি আল্লাহ ইস্তাফাইনা, আমি নির্বাচন করব, আমি নির্বাচন করব, আমি নির্বাচন। তাহলে রসুল নির্বাচন করে কে? এ রসুলের পরবর্তী উপযুক্ত নায়েব, উপযুক্ত উলামায়ে কেরাম, উপযুক্ত রাহবার, উপযুক্ত পথ প্রদর্শক, মানুষকে রাহবারি করার মতো দিক নির্দেশনা আল্লাহ তাআলা বলেন এটা আমি নির্বাচন করি। এক শব্দ হুবহু, ইয়াস্তাফি ইস্তাফাইনা, ইয়াস্তাফি ইস্তাফাইনা, সেম শব্দ। এটা মাজির সিগা অতীতকালীন, ওটা মুজারের সিগা ভবিষ্যৎকালীন শব্দ। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও কিয়ামত পর্যন্ত কত সময়, এই আমাদের নবীর পরে আজকে প্রায় ১৫০০ বছরের কাছাকাছি, এই ১৫০০ বছরে কত ঝড়, কত তুফান, কত মহামারী, কত বন্যা, কত দুর্ভিক্ষ, কত আফত, কত মুসিবত, কত জুলুম, কত নির্যাতন, কত অন্যায়, কত অবিচার, কত অত্যাচার মুসলমানদের উপরে গেছে পৃথিবীতে এই ১৫০০ বছরে। কিন্তু কসম আল্লাহর, আপনারা যদি খোঁজ নেন বুঝবেন এইটা, বা কোনো বিবেকবানকে যদি জিজ্ঞেস করেন তাও বুঝবেন, এই ১৫০০ বছরে আল্লাহর জমিনে যত ঝড়ঝাপটাই হোক, কোনো কালে ওলামায়ে কেরাম শূন্য পৃথিবী একদিনও ছিল না। এটা আল্লাহর নিজাম, আল্লাহর সিস্টেম, এটা আল্লাহর ওয়াদা। এটা জমিন আমি রিজাল থেকে বুঝানেওয়ালা আমার রাহবারি করবে, আমার দিন বুঝাবে, আমার কোরআন বুঝাবে, আমার বন্ধুর হাদিস বুঝাবে, আখিরাতের পথ দেখাবে, জাহান্নাম থেকে বাঁচবার কথা বলবে, জান্নাতে যাওয়ার কথা বলবে। এরকম বুঝাইন না লোক, এরকম বলুন না মানুষ থেকে জমিন আমি আল্লাহ একদিন ১ ঘন্টাও খালি রাখবো না। কথা বুঝাইতে পারলাম নিয়ে কথাটা? হ্যাঁ, এটা জরুরি বিষয়। অতএব আপনি আমি মুসলমান আখিরাতের মুক্তি পেতে হইলে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে, জান্নাতে যেতে হইলে, আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে হইলে, কসম আল্লাহর, আপনাকে ওলামায়ে কেরাম, আহলুল্লাহদের, আল্লাহর প্রিয় বান্দা ওলামায়ে কেরামের সোহবত
সান্নিধ্য সাহচর্য থেকে উপকৃত না হলে আপনার আখিরাতের মুক্তি মিলবে না। আখিরাতে আপনি যদি বলেন যে অমুক হুজুরের ত্রুটি, তমুক হুজুরের ত্রুটি, অমুক হুজুরের এই দোষ, তমুক হুজুরের এই দোষ, না আপনার দোষের কোনো দরকার নাই, আপনার দিন মানা দরকার যদি হয়, আপনি যদি আল্লাহর কাছে খাঁটি দিলে চান, কসম আল্লাহর, যেই আলেম আপনাকে সত্যিকার আখেরাতের পথ দেখাইতে পারবে এমন আলেম প্রত্যেক যুগে, প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক দেশে, প্রত্যেক এলাকায় আল্লাহ ব্যবস্থা রাখছেন আপনার সাধ্যের ভিতরে, আছেই আছে, আছেই আছে। আপনি দিল থেকে চান, আল্লাহ আপনার জন্য কুদরতি ইন্তজাম করবেনই করবেন, করবেনই করবেন, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এই বাজারে ভেজালে ভরা, বর্তমান বাজার সব পণ্যের মধ্যে ভেজাল আছে, কিন্তু এই ভেজালের পণ্যের ভিতরেও প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়নেও এক নাম্বার মাল, পিওর মালও আছে। আছে কিনা বলেন না কেন? একটু একটু কষ্ট করতে হবে আর কি, একটু বেশি পরিশ্রম করে খুঁজে নিতে হবে, এর দূরে মেহনতটা একটু বাড়াইতে হবে, নাহলে পিওর আছে। পিওর ছাড়া, খাঁটি ছাড়া, আসল ছাড়া জমিন টিকবে না। কথা বোঝেন নাই আপনি? সব বাটফার, সব সিটার, সব 2 নম্বর, সব লাইনের সবাই, কসম আল্লাহর, তাইলে সূর্য উঠবে না, চাঁদ উঠবে না, রোদ উঠবে না, বৃষ্টি হবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, স্পষ্ট হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হবে কাদের উপরে? কিয়ামত সংগঠিত হবে, রাসূলুল্লাহ বলেছে, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। জমিনের সব যখন একবারে নিকৃষ্ট হয়ে যাবে, সবাই পাপী, সবাই অসভ্য, সবাই চরিত্রহীন, এভাবে যখন সব হয়ে যাবে, আল্লাহ রসুল বলছে তখন আর পৃথিবী থাকবে না। আল্লাহ বলবে, ইসরাফিল দে ফুঁদে, আর রাখব না। তাইলে বন্ধু আমার, যদি সূর্য উঠে, চাঁদ উঠে, যদি দেখি মাথার উপরে আসমান এখনো আছে, যদি দেখি পায়ের নিচে জমিন এখনো আছে, যদি দেখি আলো হয়, যদি দেখি অন্ধকার হয়, তাহলে বুঝতে হবে সৎ, যোগ্য, নির্ধারিত, নির্বাচিত, উপযুক্ত আলেমে দিন আল্লাহর জমিনে এখনো আছে। কিনা বলেন না কেন? আপনাকে কষ্ট করতে হবে। আপনি ওই সাদওয়ানে বইয়া বিড়ি খাইতে খাইতে, না ভালো মানুষ করতে, ফাজিল কোথাকার, বা কি ভালো মানুষ করতে, বিড়ি খাই না বেটা, তুমি ভালো মানুষ কি টোয়াও? কথা বলেন না কেন? তুমি তো 1 নম্বর ফাজিল। তুমি চা দোকানে বইয়ানি ভালো মানুষ টোয়াও, তো তুমি ক ভালো মানুষ নাই? কি ভালো মানুষ নাই? কি ধরনের ভালো মানুষ আপনি টোয়াইতেন আছেন? এই বিড়ি খাই না, তো বিড়ি খাই না তো আরো আছে, আরো কত বেড়া তো বিড়ি খায়, বলে না এই জাতের মানুষ না, আরো ভালো মানুষ নয়, তো আপনি বিড়ি খান কেন? আপনি তো বুঝলেন যে এটির ভালো মানুষ কয় না, তো আপনি খান কেন বিড়ি? কথা বলেন না কেন? হ্যাঁ, গালিগালাজ করে যে সে যে ভালো মানুষ না, এটা তো আপনি বুঝছে, তো আপনি দেন কেন গালি? টেলিভিশনে নর্তকীর নাচ দেখলে, নাচ গান দেখলে তারে ভালো মানুষ কয় না, এটা আপনি বুঝছেন না, তো আপনি দেখেন কেন? আপনি ছেড়ে দেন, এটাই তো ভালো মানুষ। না করতে ভালো মানুষে তো দেখি না, বেহেশতে যাইব কেটা লোকে তো দেখি না। আরে ফেরেশতারা একটা ফেঁসে পড়ে রয়েছে, বেহেশতে লইয়া। হ্যাঁ, না ফেরেশতারও তো একটা টেনশন আছে, লোকে তো নাই, এবারেই শেষ। এই নিয়েই হয়তো ব্যস্ত যাওই না, শেষ লোকটা, উনি মরে গেলে আর ব্যস্ত যাওই না লোক না। না, আমনের থেকে ভালো লোক কোটি কোটি লক্ষ লক্ষ এই জমিনে আছে, সেজদাওয়ালা বান্দা আছে, আল্লাহর গোলামি করে নেওয়ালা বান্দা আছে কিনা বলেন না? রাত গভীরে তাহাজ্জুদ পড়ে, চোখের পানিতে বিছনা ভাসায়, নামাজের মুসল্লা ভাসায়, এমন মুসলমান আজও পৃথিবীতে কোটি কোটি আছে। এই পৃথিবীতে এখনো মুজাহিদ আছে, এই পৃথিবীতে এখনো আল্লাহর রাস্তায় জানবাজ সৈনিক আছে, এই পৃথিবীতে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার মতো মনোবল সম্পূর্ণ লাখো কোটি বান্দা, ইমানদার মুসলমান এখনো আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। 180 কোটি মুসলমান, ইসরায়েলের ইহুদিরা আমাদের এই 180 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র,
আমাদেরকে 2 পয়সাও পাত্তা দেয় না, আমাদেরকে ভয় করে না তারা। কিন্তু ওই মাটির তলে চোখের আড়ালে অল্প কিছু মুজাহিদ, হামাসের মুজাহিদ, যারা জানবাজি রেখে লড়াই করবার সিদ্ধান্ত নিচ্ছে, যুদ্ধ করছে, তাদের 24 ঘন্টার পৃথিবীর সর্বাধুনিক অস্ত্র দিয়েও তারা ওই মুজাহিদদের ভয়ে কাঁপতেছে। এই মোমেন যখন জানবাজি রাখবার সিদ্ধান্ত নেয়, মোমেন যখন সিদ্ধান্ত নেয় জীবন যেটা এটা দিয়েই দেব আল্লাহর জন্য, তখন গোটা পৃথিবীর দুশ্মন তার ভয়ে কাঁপতে থাকে। আমরা বীরু, আমরা কাপুরুষ, আমরা দুনিয়ার লুবি হয়ে গেছি, আমরা সম্পদের লুবি, আমরা দুনিয়ার লুবি, আমরা ক্ষমতার লুবি, আমরা এই বাড়ি ঘর দালান বিল্ডিং নিয়ে কারাকারি, কত মিথ্যা, কত চুরি, কত বাটপারি, কত ধোঁকা, কত ওজনে কম দেওয়া, কত সুদ, কত ঘুষ, কত নাচ গান, এই নাফরমানির মধ্যে লিপ্ত থাকার কারণে কোনো কাফের বেঈমান আমগরে 2 পয়সাও পাত্তা দেয় না। যদি আমরা ফিরতে পারি মুসলমান, এই যুবক, যদি তোমরা নামাজি হইতা, যদি তোমরা ফজরের নামাজ পড়তা, যদি তোমরা আল্লাহর কোরআন পড়তা, যদি তোমরা কাফের বেঈমানদের মতো চুল না রেখে চারদিক দিয়া সমান চুল রাখতা, কসম আল্লাহর, যদি দিবা নিশি ফালতু মোবাইল না টিপতা, আল্লাহর কসম তোমাদের যুবকদের ভয়ে গোটা পৃথিবীর বেঈমান কাঁপত। আজ হেরে গেছি যুবক তোমাদের কারণে, আজ হেরে গেছি আমরা, আজ পারছি না আমরা তোমাদের কারণে, তোমাদেরকে বুঝাইতে পারছি না। তোমরা সেজদাকে পছন্দ করো না, তোমরা 5 ওয়াক্ত নামাজকে পছন্দ করো না। আমার ছেলেরা, তোমরা সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখেই মজা পাচ্ছ। রাস্তার মেয়ে তোমাদের কারণে নিরাপদ না। মানুষের বোন, মানুষের কন্যা, মানুষের বিবি, কেউ তোমাদের টিটকারির সামনে, তোমাদের রাক্ষসের মতো চেয়ে থাকার সামনে নিরাপদ না। আজ মুসলমান ভাইয়ের কারণে মুসলমান বোন হাঁটতে পারে না, মুসলমানের ভাইয়ের কারণে মুসলমানের মা হাঁটতে পারে না, মুসলমানের স্ত্রী হাঁটতে পারে না। 2 পাশ দিয়া রাস্তায় রাক্ষসের মতো, জানোয়ারের মতো বড় বড় চোখ নিয়া তাকাইয়া উপভোগ করে। এত অসভ্য, এত নোংরা হলে এই মানুষগুলোকে কেমনে বাতিল ভয় পাবে? আমাদেরকে ভয় পারে না। এই কারণে আমরা যদি সেজদাওয়ালা হইতাম, কসম আল্লাহর, আল্লাহর কসম, সারা পৃথিবীর বেঈমান আমাদের ভয়ে কাঁপত। একটা উদাহরণ দেই, মিশর বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল সাইয়্যিদুনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ইতিহাসের একজন বিখ্যাত সাহাবী নবীজির, এবং বহু অঞ্চল বিজয় করছিলেন তিনি। তো একবার উনি এক যুদ্ধের রওনা দিচ্ছিলেন, তখন খ্রিস্টানরা কৌশল করে একটা বড় বাজার এলাকা দিয়া ওই অঞ্চলে যাইতে হবে যুদ্ধের ময়দানে। তো খ্রিস্টানরা তাদের সুন্দরী রূপসী নারী মেয়েদেরকে সাজায়া গুজায়া এই রাস্তার 2 পাশে দাঁড় করাইছে। এটা সরাসরি আমরা কিতাবে, আরবি কিতাবে পড়ছি। 2 পাশে দাঁড় করাইছে, 2 পাশে দাঁড় করাইয়া বলছে, তোরা যেই পুরুষটাই মুসলমান তোদের দিকে তাকাবে, তোরা তোদের রূপ দিয়া যেভাবেই পারো তারে টাইনে এক সাইড কইরা তার সাথে যেভাবে হোক অপকর্ম, জিনা ব্যভিচারে লিপ্ত করায় দিবা, তাইলে মুসলমানের শক্তি দুর্বল হয়ে যাবে। মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই কথাটা পৌঁছে, গুপ্তচর আইসা বলছে যে খ্রিস্টানরা কৌশল হিসাবে 2 পাশে তাদের নারীদেরকে, মেয়েদেরকে সাজায়া গুজায়া দাঁড় করায় রাখছে। কসম আল্লাহর, আমরা কিতাবে পড়ছি। আহা, রাসূলুল্লাহর এই সাহাবী সেনাপতি ওই বাজার আসবার আগে আগেই সাহাবায়ে কেরাম সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা শুধু আয়াত কোরআনের বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিনরা সবাই চোখ নিচের দিকে নামিয়ে রাখো। এই আয়াতটা পড়ছে, এরপরে বলছে চলো আবার রওনা দাও। পুরা বাজার মহল্লা পার হয়ে গেছে, সাহাবায়ে কেরাম মুসলিম মুজাহিদরা একজনও একটি নারীর দিকে 1 সেকেন্ডের জন্য বাঁকা চোখেও তাকায় নাই। মুসলমানদের হাতে বিজয় হয়েছে মিশর। বন্ধু আমার, এই ছিল মুসলমান। কোথা থেকে কোথায় নেমে গেলাম। ছিলাম আমরা আসমানে, আজ আমরা নিচে নেমে গেলাম সাত্তবক জমিনে। আজ আমাদের জিল্লতি, আজ আমাদের লাঞ্ছনা, আজ আমাদের দুর্বলতা, ব্যর্থতা। 92 থেকে 97 লাখ ইহুদি মাত্র ইসরায়েলে, 1 কোটি না, 1 কোটির চাইতে কম
ইসরায়েলের ইয়াহুদি, তারা আমাদের 180 কোটি মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমাদের দুর্বলতা কি পরিমাণ, আমাদের ব্যর্থতা কি পরিমাণ, আমাদের লাঞ্ছনা কি পরিমাণ। কোন দিন সমাধান হয় কে জানে। ফিলিস্তিন সমাধান হবে তো আরেক অঞ্চলে মুসলমান নির্যাতিত হবে, আবার আরেক অঞ্চল, কখনো কাশ্মীর, কখনো ফিলিস্তিন, কখনো রোহিঙ্গা, কখনো সিরিয়া, কখনো ইরাক, কখনো বসনিয়া, কখনো চেচনিয়া, কখনো সোমালিয়া, কখনো হার্জেগোভিনা। এইভাবে নির্যাতন হবে। হতে হতে কোনো দিন হতে পারে দুষ্ট কাফের আর বেঈমানদের দ্বারা আমরাও নির্যাতিত হব, কোনো সন্দেহ। আমাদের অব্যাহত গুনাহ, আমাদের অশ্লীলতা, আমাদের বেহায়াপনা, আমাদের ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আমাদের মা বোনদের বেপরদেগি, আমাদের ঘরে ঘরে রঙিন টেলিভিশন, আমাদের নাচ গান ফুর্তিতে আমরা যেই মজা পাইয়া লাইছি, অল্প কিছু টাকা পাইয়া, সামান্য কদ্দুর দুনিয়া পাইয়া, আমাদের ছেলে মেয়ে নারী পুরুষ জোয়ান বুড়া আল্লাহরে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো শুরু করছেন, বুড়া বেটাও সাদওয়ান ছাড়ে না, যুবক ছেলেও মোবাইল ছাড়ে না, মহিলাও বেপরদেগি ছাড়ে না, ঘরকে ঘর নাচ গান, রাতের 2টা পর্যন্ত টেলিভিশনে নাচ গান, হিন্দি সিরিয়াল সব চলতেছে। আমার বাপ, এত রঙে আমগো জীবন যাবে না রে বাপ। আমরা বেশি রং পাইয়া লাইছি, আমরা বেশি তামসা শুরু করছি, আমাদের বেশি তামসা শুরু হয়েছে। এজন্য আমি অনুরোধ করলাম, আমার কথা শেষ। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি প্রত্যেক জামানায় আমি রিজাল পাঠিয়েছি, আমি তাদের কাছে ওয়াহি পাঠাইছি, তোমরা যা যা জানো না তাদের থেকে জেনে নাও বান্দা। নিজে নিজে চইল না, মন মতো চইল না। আর একটা হলো এর সাথেই আছে, আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা জিনিস সর্বযুগে পাঠাইছেন, সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কিতাব। আল্লাহর পক্ষ থেকে কি কিতাব? সেই আদম থেকে ঈসা নবী, প্রত্যেক নবীর উপরেই আসমানি কিতাব, বড় কিংবা ছোট কিংবা পিছনের নবীর কিতাবের অনুসরণ ছিল। অর্থাৎ নবীও আল্লাহর পক্ষ থেকে, মানুষও মনোনীত, আর কি বলবে, কিভাবে চালাবে, কোন দিক নির্দেশনা দিবে, কথাগুলো, সিদ্ধান্তগুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত। কথা বোঝেন নাই? নবী যেমন কার পক্ষ থেকে? ব্যক্তি যেমন আল্লাহ পাঠাইছেন বুঝাইবার লাগিয়া, কি কইব, কেমনে চালাইব, এইটাও আল্লাহ পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে। মন মতো বলারও অধিকার নাই, যা তা বলার অধিকার নবীজিকে বলছে আল্লাহ। কোরআনে আছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আরে বাপ, এটা সাংঘাতিক কথা, কাঁপার মতো কথা এটা। আমাদের নবীকে আল্লাহ বলছে, বন্ধু সাবধান, আপনি আমি আল্লাহর নামে যদি একটা কথা বানাইয়া বলেন, বানাইয়া আপনারে কইতেছি, আপনার ডান হাত এভাবে টেনে ধরে আপনার গড্ডান একটা কোপ দিয়ে আলাদা করে এলাম। এটা কোরআনের আয়াত, রাসূলুল্লাহকে বলছে, রাসূলকে বুঝছেন মিয়া? সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আপনার গর্দান শাহরগ ছিঁড়ে ফেলবে আল্লাহ বলছে রাসূলকে। নবীজি কাঁপতে থাকছে, সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শুনলা আমার মাওলা আমারে কি বলছে? মন গড়া, মন হতো নিজে, আরে হয়েছে সারি বসাই হুজুর, আরে জিঙ্গান ইতানে এত বছর কি বুড়ো হয়েছে কি বাতাসেনি? কিছু বিষয় তো আমরাও বুঝি, আমরাও বুঝি। আরে দুই চারজন বেড়া হুজুর তো বেড়া ফকেটে রাহি সবসময় বেড়া। আরে বাপরে, দুই চারজন হুজুর হেবড়া ফকেটে রাহে, এটা সালের বস্তা, হেবড়ার ফকেট হুজুরের ভিতরে বান্ধিয়ে থয়। ফাজিল, এরকম ফাজিল আছে কিনা বলেন না কেন? পণ্ডিত কোথাকার বেটা। আল্লাহ তাআলা নিষেধ করছেন, একটা শব্দ নিজের থেকে বলবেন, একটা শব্দ। রাসূলের জন্য অনুমতি নাই, আপনার আমার লাগে অনুমতি আছে কোনো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।